ঈমান এবং ইসলামের সমন্বয় করে কিভাবে আমি একজন মুমিন ইনসানে কামেল হতে পারি, এ বিষয়ে একটু আলোকপাত করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঈমান এবং ইসলাম। ঈমান হলো গাছের গোড়া, মূল। আর ইসলাম হলো শাখা প্রশাখা, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এখন আসি আল্লাহ কি বলছেন ইসলাম সম্পর্কে। সূরা আল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতটি দুই ভাগে হয়ে গেল। বলছে তোমরা ঈমান ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তাহলে ঈমানদার হবে। কোরআনের দুটি ধারা, একটি ধারা হলো আমানু আমিনু, আবার হলো আরেকটি ধারা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে দুটি ধারার মধ্যে প্রথম মুমিনদেরকে লক্ষ্য করে বলা, দ্বিতীয় ধারা হলো কাফিরদেরকে লক্ষ্য করে বলা। এখন এই দুটি ধারা দিয়ে শুরু হলো, এই দুটি ধারা দিয়ে আবার মিনাল জিন্নাতে ওয়ান নাস দিয়ে শেষ হয়েছে। এখন তাহলে ঈমানের দায়িত্ব কি? দায়িত্ব হলো আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কত চমৎকার কথা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখানে আমরা 3টা আইটেম পেলাম। দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। এই কথা দ্বারা স্পষ্টই প্রমাণিত হয় যে ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসেবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিয়া তারপরে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন।